গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকে ব্লগ। তো সকাল সকাল ছেলে বামুনগাছি থেকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, উঠে পড়েছি। উঠে সব কাজ হয়ে গেছে। সব কাজ জানোই তো আমার ভাগের কি কাজ, ঘর ঝাড় দিয়া আর বাসন ধোয়া, আর বাকিটা সব বরমশাই করেছে। আর আমি ব্রাশ করে এসেই করে ফেললাম চা। তার আগে বরমশাইকে লেবু জল করে দিয়েছি। আজকে সারপ্রাইজ, যেটা বরমশাই নিজে করে খায় আর আমি আজকে করেই দিয়েছি। দেখো মধুটা কতটা কি দিতে হবে তা তো জানি না, তো রেখে চলে গেছি, বলেছি মধু দিয়ে খেয়ে নিতে। ও বাবা, এ তো আর এক সারপ্রাইজ। নিজে তো খেয়ে গেছে আর আমার জন্য দেখো কত রেখে গেছে। উষ্ণ গরম জল করে, তার মানে আমাকে এখন খেতে হবে। এ তো আমি একবারে খেতে পারবো না। আমার বান্ধবী গোপা কয় কি, মিঠু তুমি সকালবেলায় 1 গ্লাস জল আর কাঁচা জল 2 গ্লাস খেয়ে নিবা, দেখবা তোমার ভুঁড়ি কমে যাবে। বাবুদের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল যখন, তখন আমি বেশ কতদিন খেয়েছি শুধু অকষে, তাতে আমার শরীর একটু ভালো হয়নি। ওর জন্য আমার ইচ্ছেও হয় না। তো চলো কথা বলতে বলতে বরমশাইকে আগে চা দিয়ে আসি। সকাল সকাল বলেছি, এখন বাজে 9টা। ওর ব্যাগটা গোছানো কমপ্লিট, ও যাচ্ছে ফুল কিনতে। তো চাটা দিয়ে দিই, পরে এসে কথা বলছি, ঠিক আছে? এই যে তোমাকে বড় কাপে দিচ্ছি, হাফ কাপ। কি আমার কত খাবো? ও বাবা, কত খাবো? বিস্কুট আমি দুটো খাই নাকি? রঙের আর ধরে না। এখন কত আদর জুটেছে, দেখো আবার আমন দিচ্ছে। ভিজানো নেই, কিছু নেই, কাঁচাতা। কত খাবো সকালে? তাহলে কি ভাতটা খাওয়া বন্ধ হয়ে যাবে? আমি তো ভেতো বাঙালি, ভাত না খেলে আমি পারি না। আর শুভজিৎ নতুন বৌদির সাথে পিসি বাড়ি, বেশ মজা। তখন 8টা 10 বাজে, ঘুম থেকে উঠে আমাদের ফোন করছে। ভাবছে মা তো দেরি করে ঘুম থেকে ওঠে, দেখি উঠেছে নাকি। আর আমি তখন উঠে ব্রাশ করছি। তো চলো আর কথা বলে লাভ নেই, আগে লেবু জলটা খাওয়া যাক আর চাটা ঢাকা থাক, কারণ এক পেটে কত কিছু খাবো সকালবেলায়। আর এই বিস্কুটগুলো না খুব ভালো, জানো তো, ভীষণ ভালো। আর দাদাই নিয়ে আসে, আমরা আনি এমনি টোস্টগুলো। তো কালকে রাতে দাদা এনেছে, আর পাশের বাড়ি একজন পুচকু এসেছিল, তাই তখন ছিঁড়ে একটা দিয়েছিলাম, খোলা ছিল। এখন আবার বরমশাইকে দিলাম। এই যে 1 প্যাকেট, বেশ খানিকটা সময় হয়ে যাবে। লেবু জল খেয়ে নিই। বাবা, জল তেতো হয়ে গেছে না গো। কত আছে? কত? ও বাবা, 200 টাকা। বাড়ি বসে শুনতে রজনীর কত দাম। ওই দিয়ে দিছো? 190 টাকা? হ্যাঁ। তা তো হবে গো, বিয়ের অকেশনে দাম বাড়বে না? আচ্ছা, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আচ্ছা বেরাও, আমিও ডিউটি বেরোবো কিন্তু। ও কি গো? ডিউটি এখন বেরোবা? হ্যাঁ, বলছি কি, তুমি আমার ঠাকুরের থালার ঝুড়িটা একটু কটা ফুল আছে, আমি তো কোনো জামা কাপড় ছাড়িনি, সেই জন্য ধরিনি। তুমি একটু বাইরে বের করে দাও, ঠাকুরের বাসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে যাই। ঠাকুরকে তাড়াতাড়ি খেতে দিই, নাহলে ছেলে আবার চেতে যাবে। বাবা, জলটা খেয়ে শান্তি পেলাম না। মশাই 2টো বিস্কুট খেতে পারে না। আর আমি সকাল সকাল সুতোপাদের বাড়ির ওখানে দাঁত মাজতে গিয়ে শাক তুলে নিয়ে এসেছি। দেখো নোটে শাক, এই কটা রয়েছে। বলছি কি আর একটু কোনো শাক নিয়ে এসো, তাহলে শাক ভাজা হয়ে যাবে। ওটা দেখো ঢেকুর উঠছে। এই গেল শাক। আর আমার ফেভারিট জিনিস, এই দেখো দাদা কাল নিয়ে এসছে। কি গো, মোচা আজকে হবে না? মনে বাবা চলে গেছো? তাহলে মোচা থাকলো। এই যে কালকে নিয়ে এসেছে দাদা মোচা, ঝরে ঝরে পড়ছে। আমার ভাই ভাত খাবে, ভাই বউ খেতে দেবে, আর ভাতগুলো নিয়ে উপর নিচ করবে, ওগুলো ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে। আমিও বলছি মোচা ঝরে পড়ছে। তাহলে অনেকক্ষণ তোমাদের সঙ্গে আজকে রোমান্টিকভাবে হেসে খেলে নিলাম। এবার বেশ খানিকটা সময় ভালোই কাটালাম। এবার চলো চট জলদি কাজ করে নিই, আর আমি কাজটা করে আসি। পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আপাতত এখন টাটা। 100 পিস গোলাপ আনলে হবে? 100 পিস গোলাপে 5টা করে হয় নাকি?
5টা করে তোমার হচ্ছে 14, 28, বিয়ের মালাতে 2টো হবে, তাহলে বিয়ের মালায় লাগবে 28টা। আর তোমার 28 চায়না গোলাপে বিয়ের মালা মানায় না, বড় গোলাপ নিয়ে এসো। বাবা পেট তো ভরে গেল, চা কোন পেটে খাবো? হ্যাঁ ঝাউ অনেক আছে। আর এবার কিসে একটা আছে, 3টে আনো। অনেক ঝাউ পাতা লাগবে, 5টা গোড়ে মালা মানে বিরাট ব্যাপার। আর ফুল দেখে নিও হাত দিয়ে ভালো করে, টাটকা ফুল। রেডি হয়ে গেলাম ডিউটি যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে আসি, বর্মশাই আসলে ফুল কিনে নিয়ে আসলে তাহলে আমার আর এই সমস্যাটা হতো না, তালাটা দিতে লাগতো না। ঠাকুরের বাসনগুলো একটু ঢুকিয়ে রেখে যায়, বলা যায় কি যদি কোনো কাগজ কুড়ানি টুরানি এসে আপন ভেবে নিয়ে চলে যায়, তার জন্য ভয় হয়। অনেক কষ্ট করে সব জিনিস করা, তাই না? আমি আগে মেলায় যেতাম, একটা কিচ্ছু খেতাম না, মানে কাজটা পাওয়ার আগে যেই 20 টাকার খাবার খাবো জিনিস কিনে আনতাম। অনেক কষ্ট করে সংসার দাঁড় করিয়েছি, জানো তো। এখন কাজটা পেয়েছি, এখন বিয়ে করি না। আর আমার তো মাথার উপরে শ্বশুর শাশুড়ি না থাকলেও আছে ননদ নন্দারা, চিন্তা করি না। বন্ধুরা 11টা 40 বাজে, আর আমি বাড়িতে এসেই এই যে আমার স্কুটির জায়গায় রেখে দিয়েই স্নান করে নিলাম। আর বর্মশাই আমি যে শাক তুলেছিলাম তার সঙ্গে আবার 1 আটি শাক নিয়ে এসেছে, দেখো শাক ভাজা হবে। আর চট জলদি আমি স্নান ধান করে বালতি এখানে রেখে দিয়েছি, এখনও মেলার সময় পাইনি, এখন যাব পুজো করতে। তো পুজো অলরেডি হয়ে গেল, দেখো সকাল সকাল পুজো দিলে দূরে বসে আছে যে ভগবানের শিষ্য মানে শুভজিৎ, পিসির বাড়ি বসে বসে ব্লগ দেখবে যে মা তাড়াতাড়ি পুজো দিয়েছে, তা নইলে বাড়ি এসে আবার দেবে এখানে আমাকে। যার সময় বারবার বলে গেছে মা সকালে উঠে স্নান করে পুজো দিয়ে কাজে যাবা, তো আমি কাজ থেকে এসে পুজো দিলাম, অলরেডি পুজো হয়ে গেছে। আর ম্যাজিক দেখো, ঠাকুর ঘর আলো হয় না বলে প্রথমে একটা বাতি আর তলায় আমি মোমবাতি বানিয়েছি, দেখো সুতো দিয়ে, তারপরে আবার একটা বাতি। দেখো হাসি লাগে মোমবাতি বানানো, ওই কালো মতো ওটা হচ্ছে লোহা, ওটা দিয়ে টেনে টেনে সলতেগুলো উঁচু করে দিই। তো হলো পুজো, চলো। আমার জন্য বসে থেকে থেকে সে এখন যাচ্ছে জল আনতে, মানে খেয়ে নিয়েছে, আমাকে ডাকছে, আমি স্নান করছি পুজো দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, এখন জল আনতে যাচ্ছে, ছেলেরা বাড়ি নেই, তাই সেই কাজটা তাকেই করতে হবে। পতিদেবতা কত গুড বয় বাবা। আলু ভেজেছে, দেখো একটা আলু ভেজেছে, ভেজে উনি পান্তা ভাত খেয়েছেন, আমার জন্য আলু রেখে দিয়েছে, আলু পেঁয়াজ ভেজেছে। আর দেখো না দেখাচ্ছি, ভাতও বেড়ে দিয়েছে, বউয়ের কত যত্ন বাবা। ভাত দেখেছে, একটা বিয়ে বাড়ির লোকে খেতে পারবে এত ভাত। সকালবেলা আমি খাই, বকা দিচ্ছি, বলছে কি ওই পাশেই বাটি রেখেছি, জল দিয়ে রেখে দাও, পরে আমি খেয়ে নেব। স্নান করে আবার এই চুড়িদারটা কেন পরে নিলাম বলো তো, হঠাৎ করে ফোন আসলো বাবুদের স্কুলের 2টো স্যার, মানে ওই এক রোল সব্যসাচীর বাবা আসবে আর একজন স্যার আসবে, সেজন্য আমি স্নানও হয়ে গেছে, ভালোই হলো। আর হচ্ছে যে চুড়িদারটা পরে নিলাম, নাইটি পরলে কেমন একটা দেখায়, তবে আমার যেন মনে হয় নাইটি খুব সভ্য এবং ভদ্র জিনিস, কেউ বুঝতো না। আগে আমাকে অনেকে অনেক কিছু বলেছে, প্রথম যখন আমি বিয়ে হয়ে এসেছি বাড়িতে, এমনকি শুনতেও হয়েছে যে ভিখারির বাচ্চা। তা এখন যাই হোক আমার ভালো লাগে, তবু চুড়িদারটা পরে নিলাম। আর শুভজিতের বাবাকে বললাম শীঘ্রই তুমি বাজারে যাও। তো আমাদের সামনে ষষ্ঠীতলা থেকে একটু মাংস নিয়ে এসেছে, অল্প একটু, আমরা তো বাড়িতে কেউ নেই জানো, চট জলদি মাংস, শাক ভাজার ভাতটা করে নেব। ওর মা তো চলে যাবে কলকাতা, তো ফোন করে বলছে এই তোর দাদা আজকে যাচ্ছে কিন্তু তোর বাড়ি। আমি বলছি হঠাৎ করে, বলে আমি জানি না, তোর ফোন নাম্বার নিয়েছে, তুই যা করবি কর, আমি বলতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে, আসুক, বারণ করতে পারে না, এমনি আমি বলে রেখেছি আমার ভাঙাচোরা বাড়ি, আমি যত্ন আত্তি করতে পারি না মানুষকে, সব কিছুই বলেছি, বলা আছে। শুভজিৎও বলেছে যে মা বড়লোক বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের ঠিক অ্যাকসেপ্ট করবে কিনা না। আমি বলি বাবা তুই থাম, তা ওরা নেই। যাই হোক, আর মাংস নিয়ে এসেছে, এই দেখো একেবারে অল্প নয়, তোমার 750 মতন। তো আমি এবার মাংসর দিকে দৌড়ঝাঁপ শুরু করবো। বর্মশাইকে বললাম তুমি একটু মশলা টশলা করে দাও মনে বাবা, কারণ ওর মা বলতে পারছে না, বলছে আমি ট্রেনে, আমি বিধাননগর যাচ্ছি ভাড়া ঘর দেখতে, ওরা ওই সব্যসাচী IITর জন্য চলে যাবে, তার জন্য। তা তোর দাদার নাম্বারও নেই আমার কাছে। আর স্নান করে দেখো সিঁদুরও পরিনি, নিজে ফ্রেশ হওয়ার আগে আগে এগুলো গুছিয়ে নিই। আর ঘর দৌড় গুছানো তো নেই, ধর তকটা মার পেরে এখানে একটু ঢিপ ওখানে একটু ঢিপ গুছিয়ে নেবো। চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি।
অসভ্য এসো আবার, তুমি তো আবার কলকাতায় চলে যাচ্ছ। হ্যাঁ দেখা হলো না তো, কলকাতা থেকে আসো তারপরে আবার দেখা হবে। হ্যাঁ স্কুলে তো যেতেই হবে। তাহলে ওদের বাড়ি যাবি না তো? গেলে কি ভালো হতো, গোপাদি কষ্ট পাবে এখানে। আচ্ছা ঠিক আছে। দেখো ক্যামেরা অন করতে মৌকা পায় না, ছেলেরা বাড়ি নেই, আসার সঙ্গে সঙ্গে একটু লেবু জল করে দিলাম, দৌড়ে গিয়ে মেজদির কাছ থেকে এই 2টো কাপ নিয়ে আসলাম, চা করে দিলাম, তারপরে ডিম ভেজে অমলেট করে দিলাম। আর আমি ভাবছিলাম দুপুরে খাওয়া দাওয়া করবে, সেই কারণে আমি এই যে 3 পিস হচ্ছে যে বেগুন আর 3 পিস কুমড়ো বড় বড় করে কেটেছি। তারপরে লাস্টে সবার গল্প করতে করতে চিকেন কষাটাও হয়ে গেছে, তাই সবাইকে 4 পিস করে চিকেন কষা দিয়েছি, তা কেউ খায়নি জানো না, বড্ড খারাপ লেগেছে। আর কিভাবে বাজার বসিয়েছি দেখো না, আশ্চর্য বাজার। যাই হোক মাংসটা কষানো হয়েছে, আমার ভালো লেগেছে, দেখো একটু দিতে পেরেছি। ছেলেদের ফোন করে বললাম বাবা সব্যসাচীও এসছে, ওরা একটু মিস করলো যে ওর বন্ধু এসেছে, ওরা বাড়ি নেই, একটু ফোনে কথা বলে নিল, এই হচ্ছে কথা। চলো এবার ভাত বসাবো, আর একজন টাকে তেল বুলাচ্ছে, স্নান করতে যাচ্ছে, স্নান করেই তো খিদে পেয়ে যাবে। 3:16 বাজে, আমার রান্না এই কমপ্লিট হলো। এপাশে শাক ভাজা আর এপাশে চিকেন কষাটাতে আর একটু গরম জল দিয়ে ঝোল করে ফেললাম। এই রান্না কমপ্লিট, তার সঙ্গে খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তখন তো আমি একদম পান্তা সব খেতে পেরেছিলাম না, বললামই। সেই ভাতগুলো আমরা দরজা জানলা সব দিয়ে দিলাম, দিয়ে এখন যাব তোমার মালা গাঁথতে। পান্তা ভাত আর মুড়ি আর মাংস দিয়ে খেয়ে নিলাম। রাত্রিবেলায় গরম গরম ভাত করে খেয়ে নেব, তাতে বেশ মজা হবে খাওয়াটা। আর বরমশাই আমি বাসন ধুতে ধুতে উনি এসে শুরু করে দিয়েছে। যে আজকেও খাটের অর্ডার রয়েছে একটা, খাটের অর্ডারের জন্য ফুল ভাঙছে, আর বিয়ে বাড়ির 4টে মালা অর্ডার রয়েছে, তাই সব জড়ি টড়ি সব নিয়ে বসে পড়লাম। বিয়ে বাড়ির 4টে বিয়ের মেলা, আর অনুষ্ঠান বাড়ির ঠাকুর মানে লোকনাথ বাবার মতো ঠাকুরের গলায় 5টা মানে 9টা মালা গাঁথবো বিয়ের মতন। চলো হেডেকটা বেশ ভালো আছে, গেঁথে নিয়ে পরে দেখাবো। দেখো সব এত বড় বড় কাটা ধরা যায় না, তার আগে সব কাটাগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে গাঁথতে বসি, তাহলে তাড়াতাড়ি হবে। আর গোলাপ দেখেছো কি বড় বড় গোলাপ, দেখো সেই গোলাপ। চলো এতগুলি কাটতে আমার নেই নেই করে 20 মিনিট লাগবে, পরে মালা গাঁথতে দেখা করবো। দেখি রাস্তায় যাই। ধ্যানে আসেননি, কোথায় যেন গান মনে হয়, তাই না? আমাদের পাড়ার দল নাকি কিছুই বুঝলাম না। এই পাশে সরিয়ে রেখেন। মালা গাঁথতে গাঁথতে দৌড়ে এত বাদ্য বাজনা শুনে দৌড় দিয়েছি, তো পাড়ার সব বউরা গেল, একটু দেখে আসলাম। ধরবো কেন, জড়িয়ে আনা হয়নি, ধরবো কি? আর মদন চলে আসলো। বন্ধুরা অন্ধকার চতুর্দিক হয়েছে, আমি আর খাটের থেকে নামিনি। বরমশাইকে বললাম বাতি দিতে, সন্ধ্যা দেখালো, আর সেই মালা এখনো গেঁথে পারিনি, একবার উঠেছি মাত্র। পুরো গাঁথতে মাজা পাত, এই যে মাথা আমার যন্ত্রণা। একটা ডিজাইন এক রকম, ফোনে ছবি তুলে দিয়েছে, ডিজাইন অনুযায়ী গাঁথতে হবে, মাথা খারাপ। একটা তো ভুলভাল কেটে ফেলেছি, তাই থাকবে, কিছু করার নেই। গাঁথা যখন হয়েছে, আর রজনীর আজকে বেকায়দা দাম। তো চলো সম্পূর্ণ গেঁথে নিই, পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, তারপরে জড়ির অসুবিধা হচ্ছে, জড়িগুলো ফুল করে দিতে হচ্ছে। এই দেখো এখানটায়, এই যে, সেজন্য বহুত দেরি হয়ে যাচ্ছে গো, চোখ টোক আমার গেল। এখন 9:53 বাজে, আর মালা গাঁথা সবে কমপ্লিট হলো বন্ধুরা। এই দেখো এবারে গোল গোল করে রেখেছি, এখন খুব ব্যস্ত মনে মালা প্যাকেট করে চেম্বারে দিতে যেতে হবে। এই দেখো মালা গেঁথেছি, আর ভিজা গামছার তলায়
ঢাকা দিয়ে দিয়েছি। আজকে প্রচুর মালা গেঁথেছি, সবটাই দেখাচ্ছি আমি না, বর্মশাইয়ের দ্বারাই দেখাবো তোমাদেরকে। 10টা হয়েছে না? 10টা হয়েছে। আর চেন কতগুলো হলো? ব্যাস, চলো এবার বাইরের মালাগুলো একটু দেখিয়ে দাও আমার বন্ধুদের। ঘাড়ে যন্ত্রণা করতে বিরাট। হ্যাঁ, ওই এক এক রকমের একটা করে দেখাও, তাহলেই হয়ে যাবে। তো দেখো, বিয়ে বাড়ির মালা মানে বরের একটা আর বউয়ের একটা, তো এই সেটটা হচ্ছে এক সেট। ও, সবই দেখাচ্ছ? দেখো, এই যে একটা এক সেট, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। এই মালা জোড়াটাই আমার বেশি পছন্দ হয়েছে। আজকে যা রজনীর দাম, এই মালা জোড়াটা বাজারে গেলে মোটামুটি 2200-2400 টাকা নিত। বাদতে যাচ্ছ? আচ্ছা, চলে আসো, অনেক বড় ভিডিও হয়ে গেল গো। বাকিগুলো দেখাও। আর এই মালাটা কেমন হয়েছে সেটাও বলো। অনেক গোলাপ দিয়ে গেঁথেছি জানো তো, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। ওই নিচের অংশটা কেমন বুগদা বুগদা লাগছে, হয়নি, ভালো ধরা হলো না। হ্যাঁ, এই দেখো, দাঁড়াও, এটা ছবি তোলা গেল না। এ হচ্ছে, এটাও কেমন হয়েছে বলো। অনেক গোলাপ দিয়েছি, নিচেরটা চোঙা চোঙা হয়েছে। আর ওইগুলো একটা দেখাও, তাহলে হবে। এগুলো একটু কম টাকার অর্ডার, সেজন্য এইগুলো গাঁথা হয়েছে। তো এইগুলো সব মানে এরকম, এখানে 5টা। তো চলো, আজকে মালার সাথে ভিডিও এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। আর আজকে তো সারাক্ষণ পান্তা দিয়েই চলেছি। রাত্রিবেলায় প্রেশারে আজকে টুনাটুনি রয়েছে না, টুনাটুনি 2টো ভাত বসিয়ে দেবো, আর চিকেন রয়েছে, তাই দিয়ে খেয়ে নেবো। তো চলো, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা।